মানে এত বছর যা দেখেছে পুরোপুরি এবার চেঞ্জ, তাই তো? পুরো চেঞ্জ। তো যে প্রচুর কিন্তু কলকার মতো ফাইবারের স্ট্রাকচার ইউজ করা হচ্ছে। এই বছর উচ্চতা কতটা থাকছে total? মণ্ডপের কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। সোনার গয়না কি থাকবে? চলছে ফাইবারের বানানোর কাজ। মধুর ঝংকারে শারদিয়া উৎসবে আলোয় আলোয় তুমি। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেএস ব্লগ, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি কোথায়, পেছনে দেখে বুঝতেই পারছো। আজকে কিন্তু রয়েছে 9ই আগস্ট, আমার বার্থডে। অবশ্যই আমাকে বার্থডে উইশ করতে ভুলো না। যাই হোক, তো আজকে একদম কিন্তু বার্থডে দিনই তোমাদের একটু ধামাকাদার কিছু আপডেট দিতে চলে এসেছি। 9ই আগস্ট মানে বুঝতেই পারছো, একদম কিন্তু দৌড় গড়ায় পুজো চলে এসেছে। এখন বাজে প্রায় 1টা মতো। আর তুমি তোমাদের দেখাই, এই দেখো পুজোর কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের কিন্তু কাজ যদি বলাই তাহলে দেখো প্রচুর কিন্তু কাজ এগিয়ে গেছে, তোমাদের দেখতে পাচ্ছ। একদম কিন্তু বাঁশের কাজটা সেটা কিন্তু প্রায় অনেকাংশে শেষ হয়ে গেছে। তো যদি তোমাদের দেখাই, এদিকে কিন্তু অনেকটা কিন্তু চূড়ার যে কাজ সেটা কিন্তু সুসম্পন্ন হয়েছে, দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু চূড়াটা এগিয়ে গেছে। যদি তোমার একটু পেছন দিয়ে দেখাই, পুরো মাঠটা জুড়ে কিন্তু এবছর পুজো প্যান্ডেলটা হচ্ছে। তোমাদের যদি খেয়াল করো, একটু করে কিন্তু গ্যাপিং থাকতো, যেগুলো কিন্তু নেই এবছর। পুরোটা কিন্তু অনেকটা, পুরো লেন্থিটা কিন্তু মারাত্মক রেখেছে, মানে চওড়ার যে বিষয়টা অনেকটা রয়েছে। আর যদি লম্বা উচ্চতা বলে, উচ্চতা কিন্তু কিছুটা মনে হচ্ছে কম রয়েছে, আর কিছুটা হয়তো উঠবে, মানে বুঝতেই পারছো যে এটা দেখেই তো বোঝা যায় না পোর্শনটা যে কতটা আর উঠতে পারে। আর এইগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এরকম দুটো চূড়া রয়েছে, আর এদিকে এরকম দুটো চূড়া রয়েছে, যেগুলো কিন্তু কাজ অলমোস্ট শেষের পর্যায়ে, দেখতে পাচ্ছ। একদম জাস্ট কিন্তু ওপরে যে ত্রিকোণ টাইপের যে বিষয়টা সেটা কিন্তু দিলেই হয়ে যাবে, দেখতে পাচ্ছি। একদম কিন্তু এরকমই কাজ রয়েছে। আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। আর যদি বাঁশের কাজ বলি, কিন্তু বাঁশ কিন্তু কাজ অনেকাংশে শেষ, মানে বাঁশের কাজ কিন্তু প্রায় বলা চলে একদম কিন্তু শেষ পর্যায়ে চলছে, দেখতে পাচ্ছ। একদম কিন্তু তোমাদের ভেতরে একদম পোর্শন নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখন কিন্তু প্রচুর এরকম বাঁশ উপরে ওঠানোর কাজ চলছে। আকাশও দেখতে পাচ্ছ সেই লাগছে কিন্তু, মানে প্রতিদিনই। আবারও কিছুদিন পর, দুদিন পরও আবারও আসবো, কেননা যেভাবে কাজ এগোচ্ছে দুদিন পর আবার না আসলে হবেই না। মানে কিছু সপ্তাহে তো তোমাদের ইচ্ছা আছে দুটো করে ভিডিও আমি দেবো, যে যতই যাই করে হোক চেষ্টা করবো। মানে আমার তো বুঝতেই পারছো, এখন তো একটা জব করছি, মানে একটা কাজের প্রেশার রয়েছে, তার মধ্যে দিয়ে তোমাদের চেষ্টা করছি দেওয়ার ভিডিও। এটা কিন্তু রয়েছে এবছরের ব্যানার, তোমরা তো অবশ্যই দেখেইছো আগে থেকেই। আর যদি তোমাদের বাঁশের কাজ বলি, ভেতরটা কিন্তু ঠিক এরকম কাজ এগিয়েছে। এদিকে কিন্তু এরকম কিন্তু প্রচুর স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছি। দেখো মানে এরকম কিন্তু একটা চওড়া যে স্ট্রাকচার, এগুলো কিন্তু মেনলি ভেতর দিকে মনে কাজের ইনস্টলেশনের কাজ চলে, প্লাই বাটাম দিয়ে কাজ চলছে। একদম কিন্তু যদি প্রস্তুতির কাজ বলছি, একদম কিন্তু জোর কদমে কিন্তু সেই প্রস্তুতির কাজ চলছে। আর যদি তোমাদের এদিক থেকে দেখাই, তাহলে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই কিন্তু প্লাইউডের যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ অনেকাংশে এগিয়ে গেছে। যদি এদিকটা করে দেখাই, এই দেখো এখানেও কিন্তু প্লাইউডের কাজ চলছে একদম জোর কদমে। রাউন্ড যে শেপগুলো সেগুলো কিন্তু প্লাইউড দিয়ে বাটাম দিয়ে বানানোর কাজ চলছে। যদি এদিকটা করেও দেখাই, এই যে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু অনেকাংশে কাজ এগিয়ে গেছে। তোমরা পুরো ভেতর যে পোর্শনটা তুলে এখনই বোঝা যাচ্ছে বেশ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। আর এই দেখো তোমাদের কিন্তু দেখাচ্ছি যে বাটামগুলো কিন্তু ধীরে ধীরে এখন বেঁধে নিয়ে দড়ির মাধ্যমে উপরে কিন্তু ইনস্টলেশন যে কাজগুলো চলছে, দেখতে পাচ্ছ। ওপরটা যদি তোমাদের দেখাই, এই দেখো পুরোটা বেশ অনেকটা কিন্তু কাজ এগিয়েছে। এখানটা যদি তোমাদের দেখাচ্ছি, একটা কিন্তু রাউন্ড শেপের কিন্তু যে বলতে পারলে ঝাড়বাতি, সেই ঝাড়বাতির পোর্শনটা রয়েছে পুরোটা কিন্তু এরকম প্লাই বাটামের যে কাজগুলো রয়েছে। এই দিকটা যদি তোমাদের দেখাই, তাহলে কিন্তু দেখো এই দিকটা করে পুরোটা কিন্তু যে মন্দির যে আদল, মানে তাই মিউট প্যাগোডা যেটা চলছে আমাদের মায়ানমারের যে প্যাগোডা, সেই প্যাগোডার কিন্তু আদলে পুরো মণ্ডপটা সেজে উঠছে, দেখতে পাচ্ছ। একদম কিন্তু লাইভ আপডেট তোমরা দেখাচ্ছি। 9ই আগস্ট আছে, সেই 9ই আগস্ট একদম লাইভ আপডেট তোমরা দেখাচ্ছি। এই দেখো পুরোটা কিন্তু এরকম কিন্তু কিছু শেপ রয়েছে, যেগুলো কিন্তু মেনলি পুজো মণ্ডপের ভেতরে থাকে। এদিকটা যদি তোমাদের দেখাই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম প্লাইউডের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে, মানে পিচ বোর্ডে যেগুলো কিন্তু স্ট্রাকচারগুলো বানানোর কাজ, যেগুলো কিন্তু এগুলোতে ইনস্টলেশনের কাজ চলবে, বুঝতেই পারছো। একদম কিন্তু চরমতম ব্যস্ততা চলছে। যেমনটা এদিকে কিন্তু কাটিংয়ের কাজ চলছে, এদিকে কিন্তু স্ট্রাকচার বানানোর কাজ চলছে। ওপরে দেখতে পাচ্ছি কিন্তু সমস্ত যে ইনস্টলেশনের কাজগুলো চলছে একদিক দিয়ে, সামনে কিন্তু চলছে তোমার ফাইবার বানানোর কাজ, মানে একদমই কিন্তু জোর কদমেই কাজ চলছে, বুঝতেই পারছো। আর একদম দেখতে পাচ্ছ যে ওখান থেকে কিন্তু বাঁশ নিয়ে আসা হচ্ছে, বাঁশেরও কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার কিন্তু তোমরা যদি দেখাই, যে প্রচুর স্ট্রাকচার কিন্তু এরকম ইউজ করা হচ্ছে। একদম কিন্তু লাইভ আপডেট তোমরা দেখাচ্ছ, দেখতে পাচ্ছ। তাই জন্য কোনো কিন্তু কাটিং পেস্টিং রাখছি না ভিডিওর মধ্যে, তোমরা একদম যাতে তোমাদের লাইভ একদম আপডেট একটা ছোটোর ওপর আপডেট দিয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার ইউজ হচ্ছে। আর যদি তোমাদের এদিকটা করে দেখাই, এদিকে কিন্তু তোমার যে ফাইবারের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। তোমরা এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার পুরো রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশন হবে। আর এই যে তোমরা কিন্তু ফাইবারের কাজগুলো তোমাদের
নিখুঁত দেখাচ্ছে, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ হয়। আমার প্রতি বছর কিন্তু এগুলো ফাইবারগুলো কিন্তু ইউজ হয়ে থাকে। যদি এই দিকটা করে দেখাই, এই দেখো ফাইবারে কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার রয়েছে তোমাদের, এই যেগুলো দেখাচ্ছি। আর যদি এগুলো দেখাই, এই যে এগুলো দেখো তোমাদের কিন্তু ফাইবারে প্রচুর এরকম স্ট্রাকচার রয়েছে। এই দেখো প্রচুর কিন্তু ছোটো 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 যে স্ট্রাকচারগুলো, মন্দিরে যে নিখুঁত যে কলকার যে কাজগুলো, সেগুলো কিন্তু মেনলি স্ট্রাকচারগুলো চলছে কাজ। যদি এদিকেও দেখাই, এই দেখো এদিকেও কিন্তু চলছে। এইটা কিন্তু মেনলি মণ্ডপে যে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে, আর এবছর তো মাতৃ প্রতিমার চমক রয়েছে, তোমাদের সেটাও জানাবো। আর যদি এদিক দিয়ে দেখাই, এদিকে কিন্তু ঠিক এরকম একটা লুক ভিউ দিচ্ছে। এখন থেকে কিন্তু বেশ প্লাই বাটামগুলো দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ দারুণ লাগছে, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আসলে এবার একটু পাশে যাই, কেননা এই দিকগুলোতে তো কাজ এগিয়ে চলেছে একদম জোর কদমে, বোঝাই যাচ্ছে। আর যদি একদম তোমাদের সাইডে যাই, কেননা এই সাইডটা কিন্তু মেনলি আরও কাজ থাকে, কেন এখানে কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার বানিয়ে বানিয়ে রাখা হয় থাকে। আর পেছনটা যদি তোমাদের দেখাই, এই দেখো পেছনে কিন্তু লুকটা এরকম লাগছে ঠিক। এখানে কিছু লোহারও কিছু স্ট্রাকচার ইউজ করা হচ্ছে। আর যদি এদিকে দেখাই, এখানে কিন্তু প্রচুর মেনলি আরও যখন স্ট্রাকচারগুলো বানানো হয়ে যাবে তখন তো রাখা হয়, ফাইবার স্ট্রাকচার বলো, লোহার স্ট্রাকচার বলো, তারপরে প্লাই বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে পুরো ঘর ভর্তি কিন্তু এখন প্রচুর প্লাইউড পড়ে রয়েছে, যেগুলো কিন্তু দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ চলছে, যেমনটা তোমরা দেখাচ্ছি। আর এদিকেও দেখতে হচ্ছে তোমরা কিন্তু এই যে ছোটো ছোটো স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচার বানানোর কিন্তু মেনলি কাজ চলছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ চলছে। মানে একদমই কিন্তু পুজো যেহেতু দৌড় গোড়ায় চলে এসছে, মানে বুঝতেই পারছো আগস্ট মাসের মিডিল হতে চললো, মানে পুজো কিন্তু হাতে গোনা প্রায় 2 মাসের কাছাকাছি। কারণ অক্টোবরের 10 তারিখ রয়েছে মহালয়া, আর মহালয়ার ঠিক পরপরই কিন্তু উদ্বোধনের একটা যে তোড়জোড় সেটা শুরু হয়ে যাবে। মহালয়া মানেই তো মায়ের আবাহন, আর বলতে পারো যে এটা কিন্তু দেবী পক্ষের শুভ সূচনা। সেই দেবী পক্ষের শুভ সূচনার মাধ্যমেই তো সমস্ত বাঙালিদের একদম উত্তেজনা তৈরি হয়েই যায়, বুঝতেই পারছো। তাই জন্য কিন্তু একদমই কিন্তু লাইভ আপডেট তোমরা দেখাচ্ছি, একদম কিন্তু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা লাইভ আপডেট দেখাচ্ছি যে কতদূর কিন্তু কাজ এগোলো। একদম দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমাদের দেখাই, এই যে কাকুটা কিন্তু বাঁশটা ঠিক বেঁধে দিয়েছে। এবার কিন্তু ঠিক দেখো বাঁশটাকে ধীরে 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 কিন্তু একদম টপ ফ্লোরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এই রোদ জল বৃষ্টি, শ্রাবণ মাস চলছে, বুঝতেই পারছো, কখনো বৃষ্টি কখনো রোদ, আর এই কড়া রোদের মধ্যেও কিন্তু সকলে কাজ করেই চলেছে। ঠিক একদম কিন্তু সেই প্রস্তুতি কিন্তু চলছে। দেখো এই যে একদম কিন্তু টপ ফ্লোর কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো বাসটাকে তোমাদের দেখাচ্ছি, বাস যেমন তোমাদের দেখাচ্ছিলাম প্লাই বাটামগুলো নিয়ে যাচ্ছিলো, এই যে বাসটাকেও কিন্তু এরকম বেঁধে দেওয়া হলো দু সাইডে দিয়ে, কিন্তু এরকম একদম টপ ফ্লোরে কিন্তু দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো কিন্তু একদম একদম মানে লাইভ আপডেট তোমার যে একদম 9 আগস্টে কতদূর কাজ এগিয়েছে। কারণ 2 দিন পরে আমি আবার আসবো, তখন একদম ক্লিয়ার করে তোমাদের সমস্তটাই দেখাবো। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের মেনলি কিন্তু এবছর যে প্রতিমা কল্যাণীর ITI মোড়ের যে প্রতিমা, সেটা কিন্তু হতে চলেছে শিল্পের প্রদীপ রুদ্রপালের হাত ধরে। মানে বুঝতেই পারছো, কলকাতার কিন্তু এক ধন্য শিল্পী প্রদীপ রুদ্রপাল, যার হাত ধরে কিন্তু শ্রীভূমির যে ঠাকুর সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। আর প্রদীপ রুদ্রপালের হাতের কাজ তো বলবোই না, যেমনটা রয়েছে যেন সনাতন রুদ্রপাল, সেরকম কিন্তু প্রদীপ রুদ্রপাল, প্রশান্ত পাল, এদের হাতের কাজ মারাত্মক থাকে। যেমন কিন্তু অন্য বছর দেখতাম যে কল্যাণীতে কিন্তু অন্য জায়গা থেকে একটা ঠাকুর আসতো, তো এবছর কিন্তু কলকাতার নিজস্ব শিল্পী, নামি দামি শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরেই কিন্তু এবছরের প্রতিমা আসতে চলেছে। মানে দারুণ ব্যাপার, মানে মারাত্মক হতে চলেছে এবছরের কল্যাণী ITI মোড়। 2026-এ ধামাকা ফেলবে কতটা, তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, তাই তো? একদম কিন্তু লাইভ আপডেট এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী ITI মোড় দুর্গোৎসবের যে রূপকার উইলিয়াম সরকার দাদাকে। তো সবার প্রথম জেনে নেবো যে কেমন আছো? ভালো আছি। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও যেভাবে বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য তোমাদের কাজে কি প্রভাব পড়ছে? অবশ্যই এখন পুরোদমে আমাদের খুব বাইরের কাজটা বিশেষ করে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। যদিও কাজটা আমরা এবছর একটু লেটেই ধরেছি, সেই কাজ তড়িঘড়ি ওঠানোর জন্য আমরা লেবারদের জন্য সুরক্ষিতের জন্য রেইনকোটও কিনেছি, কিন্তু রেইনকোটে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না, বাসের সে ছিঁড়ে যাচ্ছে। তাও আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা ট্র্যাকচারটা শেষ করতে চাইছি, তা আশা রাখছি আমরা টাইম মতোই কমপ্লিট করতে পারবো। আর ইতিমধ্যে তো বাইরে দেখলাম যে বাসের কাজ প্রায় শেষের পথে, এরপর তো না এখনও তো 35-40 ফুট ওপরে উঠবে, আরও উঠবে ওপরে উচ্চতা। এই বছর উচ্চতা কতটা থাকছে টোটাল? 150-র কাছাকাছি। আর চওড়া? চওড়া 135 ফুট 40 ফুট। আচ্ছা, মানে প্রত্যেকবারের মতনই থাকছে এবারও, তাই তো? আর ভেতরে দেখতে পাচ্ছি যে এখন থেকে একদম সিলিংয়ে এবার একটু সিলিংটা অন্যরকম লাগছে। প্রত্যেকবার যেরকম একটা সিম্পল থাকে তার উপর আলোকসজ্জা হয়, এই বছর দেখতে পাচ্ছি কাঠের বাটাম দিয়ে একটা গোল রাউন্ড করা হচ্ছে। ওই জায়গাটা কীরকম হতে পারে? এবার টোটালটাই বিগত দিনের থেকে আমাদের ওয়াল এবং সিলিংয়ের কাজ
টোটালটাই আলাদা 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 স্বাদে আমরা করতে চাই, মানে এত বছর যা দেখেছে পুরোপুরি এবার চেঞ্জ, তাই তো? পুরো চেঞ্জ। আচ্ছা, আর ভেতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো ফাইবার কাজ কি আমরা গত বছরের মতো যেমন বাইরে দেখেছি ওরকম দেখবো, না ভেতরেও কিছু ফাইবার স্ট্রাকচার থাকবে? ভিতরে আমাদের এবার আকর্ষণীয় রাখছি, যেটা খুব কস্টলি। আমরা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতল আচ্ছা এইসব মেটাল দিয়ে আমরা ডিজাইন করে এবার পুরো কারুকার্য করছি। আচ্ছা, বাইরের যে রংটা সেটা কি হচ্ছে? আমরা সাদা, বডিটা সাদা থাকবে এবং ফাইবারের কালারটা গোল্ডেন থাকবে। আচ্ছা, মানে আগের বারের মতনই কি আলোকসজ্জায় একটা দুর্দান্ত চমক থাকছে? আলোকসজ্জাও চমক থাকছে, ঠাকুরেও চমক থাকছে, সোনার গয়না কি থাকবে? সোনার গয়নাও এবছরও থাকছে। আগের বারের থেকে পরিমাণে বেশি না একই রকম? হ্যাঁ, কমিটির কাছে যেটা শুনতে পেলাম যে আগের থেকে একটু বেশি থাকছে। আচ্ছা, আর এই যে ফাইবার কাস্টিংয়ের কাজ তো শুরু হলো আজ একদিন কি দুদিন হচ্ছে, তো এগুলো ইনস্টল কবে দিয়ে শুরু করছো? এত বর্ষা তো, যত আগে লাগাবো ততই তার মালের ড্যামারেজ হয়। আমরা আচ্ছা আমাদের মানে পরিস্থিতি অনুযায়ী যে সময় আমরা শুরু করলে টাইম মতো শেষ করতে পারবো সেই সময়। আচ্ছা, এবং ভেতরে তো বললে যে অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ থাকছে, এর সাথে আর কি মানে আলোকসজ্জা কি এর ওপর পড়ে কোনো রিফ্লেকশনের কোনো খেলা থাকছে? মেটালে তো রিফ্লেকশন হবেই, হ্যাঁ। মতো রিফ্লেকশন। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম সহযোগিতা করেন কমিটিকে, সুন্দর সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ করেন, এবং কমিটির তরফ থেকেও প্রশাসনের সঙ্গে 2-3 বার বৈঠক হয়ে গেছে। তারা কিভাবে এন্ট্রি এবং এক্সিট করবে তার সব সুব্যবস্থা করে রেখেছে। আপনারা নিশ্চিন্তে আসুন দর্শন। আচ্ছা, আমাদের যে প্রতিমাটি আসছে সেটা কোথা দিয়ে এবার? এবার কুমারটুলি থেকে আসে, মানে কলকাতার কুমোরটুলি, তাই তো? আচ্ছা, এবং মা কবে আসছেন এই বছর? এবার হয়তো কমিটি মহালয়ার আগেই ঢুকে যাবে, কারণ যেহেতু আমাদের স্বর্ণ অলঙ্কারের কাজ আছে। আচ্ছা তবে উদ্বোধনটা আমাদের সম্ভবত দ্বিতীয়। আচ্ছা, মানে প্রত্যেকবার যেরকম দ্বিতীয়াতে হতো ওইরকমভাবেই হবে, তাই তো? আচ্ছা, এবং আরও যেটা চমক থাকে মানে প্রত্যেকবারই একটা সবার মধ্যে একটা আকর্ষণ বলা ভুল হবে, তাদের মধ্যে একটা কি বলবো, একটা এক্সাইটমেন্ট থাকে যে আইটিআই যাব এবং আইটিআই মোড়ে গিয়ে যে মায়ের মুখ সেটা দেখব, এবং মায়ের মুখটা যেহেতু কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে, তো প্রতিমায় কি বিশেষ কোনো ছোঁয়া আমরা দেখতে পাবো, না যেরকম প্রত্যেকবার থেকে অমন? অবশ্যই, এবার যেহেতু আমরা আলাদা স্বাদে নিয়ে এসেছি, সব কিছুই আলাদা আকর্ষণ লাগবে। প্রতিমা কি একদম সাবেকি আলা থাকবে? আচ্ছা, তো ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, দেখা হবে।